কেন যাবো না ভাই, বেবকুম নাই তো? ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে, 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে, এবং যারা ফিক্সে চাকরি, আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। কিন্তু অনলাইন হলে পরেও তা কতটা থাকবে সেটা আসবে, সেটার দিন আসছে, তার জন্য সিপিএম এর এরা তৈরি থাকুক। কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড এর কোনো সমস্যা থাকবে না? ফিক্সের সমস্যা থাকবে না, ফিক্সে যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? কেন্দ্র সরকার তো ফিক্সের না, যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে, ফিক্সের তো আর রেকর্ড নেই এদের কাছে, কি করবে এরা, কোথা থেকে আনবে? তো তার জন্যই বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই লাগাতার এইভাবে। আরে কেন যাবো না ভাই, বেবকুম নাই তো? ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে, 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে, এবং যারা ফিক্সে চাকরি, আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। কিন্তু অনলাইন হলে পরেও তা কতটা থাকবে সেটা আসবে, সেটার দিন আসছে, তার জন্য সিপিএম এর এরা তৈরি থাকুক। কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড এর কোনো সমস্যা থাকবে না? ফিক্সের সমস্যা থাকবে না, ফিক্সে যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? কেন্দ্র সরকার তো ফিক্সের না, যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে, ফিক্সের তো আর রেকর্ড নেই এদের কাছে, কি করবে এরা, কোথা থেকে আনবে? তো তার জন্যই বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই লাগাতার এইভাবে।